হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্রতাপস লাইফস্টাইল অ্যানাদার ব্লগ। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটি কী নিয়ে তা আপনারা ইতিমধ্যেই থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে আমি ও আমার দুই বন্ধু মিলে দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড পার্কে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ও বন্ধুদের সাথে সুন্দর একটি বিকেলের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং ভালো লাগলে আপনার পরিবার ও আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে এই সুন্দর দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্টে আসবেন এবং ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো ও একটি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমত বাসা থেকে বের হয়ে কলেজ মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি, কেননা সেখানে আমার দুই বন্ধু অপেক্ষা করছে এবং ওদের সাথে দীর্ঘদিন ধরে দেখা হচ্ছে না। তাই হঠাৎই গতকাল রাতে ঠিক করে ফেললাম যে অনেক দিন যেহেতু দেখা হচ্ছে না এবং তেমনভাবে আড্ডাও দেওয়া হচ্ছে না, তাই ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করলাম। সেই সাথে দেখাও হলো এবং আড্ডাও দেওয়া হলো। এরপরে বন্ধুদের সাথে কিছুক্ষণ কলেজ মোড়ে আড্ডা দেওয়ার পরে নাস্তা করলাম এবং অটো নিলাম। এখন উদ্দেশ্য দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড পার্কে যাওয়া। এরপরে মাঝখানে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি, একবারে দাদুবাড়ি রিসোর্টের মোড়ে এখানে আসলে এটি দেখতে পারবেন। বলতে বলতে চলে এলাম সেই কাঙ্ক্ষিত দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড পার্কে। এটা আমার এখানে প্রথমবার আসা। সত্যি বলতে প্রথমেই ঢুকেই সেখানকার পরিবেশটা বেশ ভালো লাগলো। প্রথমেই মেন গেটে ঢুকে হাতের বাম পাশে পে স্টেশন নামে একটি টিকিট কাউন্টার পাবেন। দেখতেই পাচ্ছেন আমার বন্ধু সেখানে চলে গেছে। সেখান থেকে টিকিট সংগ্রহ করে 100 টাকা করে টিকিটের মূল্য ছিল। সেখান থেকে টিকিট নিয়ে আমরা যাচ্ছিলাম মেন গেটের দিকে। সেখানে একটা করে কয়েন দিয়েছিল, যেখানে কয়েনটা ভিতরে দিতে লাগবে, দিলেই গেট খুলবে, না হলে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। এরপরে আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম এবং দেখতেছিলাম চারিদিকটা এত গাছগাছালি এবং পরিবেশটা এত সুন্দর ছিল। এখানকার ব্রিজটা তো আরও অসাধারণ ছিল। দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে পানির ব্যবস্থা ছিল। সেখানে ছোট বাচ্চাদের জন্য ভাসমান কিছু গাড়ির ব্যবস্থা ছিল, যেখানে তারা আনন্দ করতে পারে এবং যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য এটা ভালো। তাদের সাথে ছোট বাচ্চা থাকলে তারা আনন্দ করার জন্য কোনো না কোনো একটা তো ব্যবস্থা থাকা তো প্রয়োজন। সেক্ষেত্রে রিসোর্টে যারা কার্যক্রম করেছে তারা আসলে ভেবেচিন্তে করেছে, ফ্যামিলি, বন্ধু বান্ধব প্লাস সবার জন্য এটা তারা ব্যবস্থা করেছে। এরপরে আমরা সামনে যাচ্ছিলাম, ঘুরতেছিলাম এবং এখানে এত পরিমাণ সিকিউরিটি গার্ড ছিল যে বলার মতো। আসলে প্রত্যেক জায়গায় সিকিউরিটি গার্ড ছিল, বেশ ভালো, এটা সবার জন্য সেফটি। এবং আমরা এখানে একটু বসছিলাম, একটু আড্ডা দিলাম। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর একটু ক্লান্ত চলে আসছিল। তো এখানে বসার পরে আমরা একটু আড্ডা দেওয়ার পরে আবার ভাবলাম যে চলো সবাই মিলে বের হয়ে যাই। আগে আমরা ঠিক করে নিই যে কোথায় কোথায় ছবি তুলবো বা ভিডিও বানাবো। এরপরে এখানে এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো, আমি একটা ছোট্ট একটা ভিডিও নিলাম। এরপরে আমি প্রজাপতির এখানে দাঁড়াচ্ছিলাম, বন্ধু বলতেছে যে এখানে একটা ভিডিও বানাই দিত, বেশ ভালো লাগবে। এই যে সূর্যের যে শেষ পর্যন্ত যে ভিডিওগুলো, বলতে গেলে শেষের দিকে ভিডিওগুলো বেশ ভালো লাগে, কেননা সূর্যাস্ত ঠিক যাওয়ার মুহূর্তে বেশ ভালো একটা ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন না যে ফ্যামিলি সহ অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা ঘুরতেছিলাম এবং ঠিক করতেছিলাম যে আমরা যে সময় গেছিলাম প্রায় বিকাল 4টা থেকে 5টার মধ্যে, সে সময় একটু আজকে সেদিন প্রচণ্ড রোদ ছিল। তো আমরা হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি করার পর আমরা ভাবতেছিলাম যে কোথায় কোথায় ভিডিও টিডিও করবো বা কোথায় ভিডিও বানালে সব থেকে বেশি ভালো আসবে। দেখতেছিলাম যে এখানে ছোট বাচ্চাদের আবার খেলার ব্যবস্থা আছে। তো এই পাশে হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটবল খেলার মাঠ এবং এত পরিমাণ গোছালো, এত পরিমাণ গাছ থাকার পরেও কোনো পাতা ছিল না। বলতে গেলে এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা রেখেছেন এই রিসোর্টটি। আসলে যারা প্রথমবার আসবে তাদের একবারে মন রিফ্রেশড হয়ে যাবে, এটা বলতেই হচ্ছে। কেননা এখানকার যে পরিবেশ এবং তাদের যে বিহেভিয়ার, তারা বলে দেয় যে এই পাশ দিয়ে যান বা এখানে যান, এখানে গেলে বিভিন্ন রকমের এখানে ভিডিও ফুটেজ পাবেন বা ভালো লাগবে। এখানে বলতে গেলে ছোট বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের মানুষের জন্য এই রিসোর্টটি করা। কেননা দেখতেই পাচ্ছেন যে বিকালের মুহূর্তগুলো যে সুন্দর আসে, একবারে চোখে সরাসরি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তারপরে আমরা এই যে বিভিন্ন রাস্তা এইগুলাতে আমরা যাচ্ছিলাম যে গাছের, এবং এখানে বিভিন্ন রকমের বাঁশের মতো গাছগুলো, আসলে আমি নিজেও জানি না যে এগুলো কী ধরনের গাছ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল।
তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন সূর্য এখনও মাথার উপরে ছুঁই ছুঁই, এখনও সূর্যাস্ত হয় নাই। তো আমরা যাওয়ার পরে বিভিন্ন এদিকে রিসোর্টগুলো ঘুরতেছিলাম, যে বিভিন্ন জায়গায় দেখতেছিলাম যে গাছের সাথে অ্যাড করে তারা ওয়াশরুম বা বিভিন্ন রকমের ঘরগুলো এমনভাবে গোছানো করছে, দেখতেই ভালো লাগছিল। আসলে যেখান থেকে আসুন না কেন, আসলে প্রথমবার আসলে এখানে মন বসতেই হবে, এটা বলতে বাধ্য হচ্ছি। কেননা আমিও প্রথমবার গেছি এবং বন্ধুরা ওরা আরও আগে গেছিলো, যে বলতেছিল যে সত্যি বলতে এখানে দিনাজপুরের মধ্যে বলতে গেলে এটা একটা বেস্ট রিসোর্ট, সেটা ফ্যামিলি হোক বা বন্ধুবান্ধব হোক, সব দিক দিয়ে বলতে গেলে এটা একটা পারফেক্ট রিসোর্ট। এখানে আড্ডা দেওয়ার মতো বা মন ভালো নেই, চলে আসুন, বলতে গেলে এখানে আসলে মন বসবেই। আমরা দেখতেছিলাম বিভিন্ন পাশ দিয়ে খেলার যে সিস্টেমগুলো তারা করছে এবং এখানে কাজ চলতেছে, অনেক জায়গায় এখনও কাজ চলমান। তারা এখানে নিষেধ করছিল এবং ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছিল, যদিও যে সকল জায়গাগুলোতে এখনও কাজ চলমান সবখানে টুলিট দিয়ে রাখছিল যেন প্রতিটি মানুষকে জনে জনে বলতে না হয়। এই যে এখানে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটি আসলে বিলুপ্ত প্রায় একটি প্রাণীর ভাস্কর্য। তারা তুলে ধরেছেন যে প্রজন্মের পর প্রজন্ম যেন এগুলো দেখতে পায় এবং এগুলো সম্পর্কে ধারণা নিতে পারে। তারপরে আমরা সামনে চতুর্পাশে ঘোরার পরে আমরা একটু বসতে চাচ্ছিলাম, যে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত হয়ে গেলাম। ভিডিওতে হয়তো সব কিছু সেইভাবে তুলে ধরা সম্ভব হয় না, আপনারা সরাসরি আসবেন এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন। তারা ঠিক রিসোর্টের প্রায় মাঝখানে একটি বড় পুকুর নির্মাণ করেছেন এবং চতুর্পাশে পানি দিয়ে ঝর্ণার মতো একটি পরিবেশ তৈরি করেছেন, যা দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। এই ছোট্ট বিষয়গুলো আসলে জীবনের পুরনো স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। যেমন এখন দেখতে পাচ্ছেন আমার দুই বন্ধু সেই ছোট্টবেলার একটি খেলনায় দোল খাচ্ছে এবং আমিও তাদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করলাম এবং এখানে আমরা কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, বেশ ভালো লাগলো। এরপরে আমরা বের হয়ে গেলাম সেখান থেকে। পুকুরের চারপাশে গাছের সমাহার এবং ঝর্ণার পানি দেখতে বেশ সুন্দর লাগছিল এবং পুকুরের পানিটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এ সকল দেখে সত্যি বিশ্বাস করার মতো না যে এটি দিনাজপুরের মতো একটি জায়গায় অবস্থিত। এটি একটি বাইরের দেশের রিসোর্টের মতো মনে হবে, এটা স্বাভাবিক। এরপরে সেখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। ছোট্ট বাচ্চাদের জন্য দেখতেই পাচ্ছেন এই পাশে স্লিপার বা লাফালাফি করার জন্য যে খেলনাগুলো, সেগুলোর ব্যবস্থা ছিল, ভীষণ ভালো ছিল এবং চারিপাশটা ভীষণ মনোরম ছিল। এরপরে আমরা সেখান থেকে বের হয়ে চলে আসলাম, এখানে খোলা মাঠ ছিল, বসলাম, আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম, গল্প করলাম। এরপরে আমরা একটু ভাবতেছিলাম যে ঘোরাঘুরি অনেক হইলো, এখন কিছু নাস্তা করব, সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিই। দীর্ঘক্ষণ আসলে হাঁটাহাঁটি করার পর আর আমরা যেহেতু বিকাল 4টায় আসছিলাম, সেখানে প্রচণ্ড তখন রোদ ছিল। এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম, একটু ফ্রেশ হইলাম। যারা যারা এখন পর্যন্ত এখানে আসছেন বা যারা আসবেন, এখানে দি স্কাই নামে একটি রেস্টুরেন্ট পাবেন। এখানে খাওয়া দাওয়ার মান বলতে গেলে ভালোই, মোটামুটি ভালো লাগছে। কেননা আমরা তো সেখানে আসলে সেরকমভাবে দুপুরে লাঞ্চ বা খাওয়া দাওয়া করতেছি না, এখানে হালকা নাস্তা করার জন্য বেস্ট আছে, বলতে গেলে এটা পারফেক্ট। আর এখানে আমরা স্বল্প পরিমাণে খাওয়া দাওয়া করার জন্য সিঙ্গাড়া এবং রোল নিয়েছিলাম, পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস ছিল। এক্ষেত্রে আমার সবথেকে খারাপ লাগলো যে তারা বললো যে পে ফার্স্ট, আগে প্রথমে পেমেন্ট করতে হবে, তারপরে আপনারা খাবারটা নিয়ে যাবেন। আবার খাবারটা নাকি আমাদের নিয়ে যেতে হবে, এটা আসলে খুবই খারাপ লাগছে। এরপরে আমরা খাবারগুলো নিয়ে গেলাম আমাদের যেখানে আমরা খাবো। আসলে এখানে এত পরিমাণ টেবিল দেওয়া ছিল যে যার যেখানে মন চায় বা যেখানে ভালো লাগে সে সেখানে নিজের মতো করে আড্ডা দিয়ে পাশাপাশি খাওয়া দাওয়া করবে, এটা সবার জন্য নর্মাল। তাই সেখান থেকে নিজেরাই সব কিছু নিয়ে যাওয়াটা আর কি তারা প্রেফার করছে। তো এক্ষেত্রে আমার একটু খারাপ লাগছে, যেহেতু একটা রিসোর্টের ভিতরে খাওয়া দাওয়ার মতো একটা প্লেস তারা করছে, সেক্ষেত্রে তারা নিজেরাই এটা সার্ভ করলে ভালো লাগতো। এরপরে আমরা চুজ করছিলাম যে পুকুরের পাশে বসে থাকে এবং প্রাকৃতিক যে বিকেলের আবহাওয়াটা অনুভব করার মধ্য দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করব। সেই জন্য আমরা পুকুরের পাশে বেঞ্চটা চুজ করি এবং সেখানে আড্ডা দিলাম দীর্ঘক্ষণ। ভাবলাম যে কোথায় ভিডিও করব। এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি বিড়াল চলে আসছে, সে প্রচণ্ড ছোটাছুটি করছিল এদিক সেদিক। এরপরে আমরা ধরার চেষ্টা করছিলাম, ধরতে পারি নাই। দীর্ঘক্ষণ বসে থাকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন উদ্দেশ্য যে আমরা ভিডিও বানাবো, ছবি তুলবো, এরপরে আমরা এখান থেকে চলে যাব, এরকম একটা চিন্তা ভাবনা করছি। আপনারা জানেন বিকেলের মুহূর্তটাতে আসলে ভিডিও বানানো, ছবি তোলা এগুলো আসলে পারফেক্ট একটা সময়। সেজন্য আমরা প্রথমে ঘুরে নিয়েছিলাম যে কোথায় কোথায় ভিডিও বানাবো বা ছবি তুলবো। সেজন্য আমরা একবারে সেই প্লেসগুলো ঠিক করার পরে আমরা লাস্ট মোমেন্টে আসে আমরা সেগুলো ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। এই যে ছোট্ট তারার ভিডিওটা আমি করতেছিলাম,
এরপরে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি লেখাটার সামনে আমি হাঁটতেছিলাম। এই ছোট্ট ভিডিওটা আমার বন্ধু করে দিয়েছিল। তারপরে আমরা প্রাকৃতিক পরিবেশটা অনুভব করতেছিলাম। বন্ধু বলতেছে যে এখানে সুন্দর ভিডিওগুলো আসবে, তার জন্য আমরা বিভিন্ন প্লেসগুলোতে আবার ভিজিট করা শুরু করি। আমার বন্ধু বলতেছিল যে এখানে সব থেকে সুন্দর ফটোশ্যুট করা যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে প্রবেশ নিষেধ ছিল। জানি না ঠিক কেন, এখানে আবার সিকিউরিটি গার্ড ছিল, তার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, ছবিও সেভাবে তোলা হয়নি। এখানে সেই ভিডিওগুলো নিচ্ছিলাম, যে এখানে পানির যে ভিডিওগুলো আসলে খুবই সুন্দর আসছিল। তারপরে আমরা আবার সেই যেখানে যেখানে আমরা ঠিক করছিলাম যে ভিডিও করব, ছবি তুলব, সেই জায়গাগুলোতে আবার আমরা চলে যাই। আমরা লাস্ট মোমেন্টে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা প্রথমে ঘুরে দেখব যে কোথায় কি আছে, তারপরে আমরা ছবি তুলব, ভিডিও করব লাস্ট মোমেন্টে এসে। সত্যি বলতে পুরো রিসোর্ট ঘুরে দেখার পর আমার মনে হয় যে সব থেকে ফটোশ্যুট করার জন্য এটা একটা সুন্দর একটা প্লেস। আপনারা আসলে এখানে ছবি তুলবেন, ভালো লাগবে। এখানে ছোট বাচ্চাদের জন্য খেলার একটা ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু প্রবেশ নিষেধ ছিল, কারণ জানি না কেন অফ ছিল, এবং বিভিন্ন আরও কার্যক্রম চলতেছিল। তারা বলতেছিল যে এখানে আরও অনেক কাজ বাকি আছে, তার জন্য হয়তো বা বন্ধ ছিল, আমি ঠিক শিওর জানি না, এবং সেভাবে আমরা প্রশ্ন করি না যে কেন বন্ধ ছিল। তো আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন এবং ঘুরবেন পুরো রিসোর্টটা, আশা করি খুবই ভালো লাগবে। দীর্ঘক্ষণ ধরে ছবি তোলা এবং ভিডিও করার পর আমরা ভাবলাম যে চলো এখন চলে যাই, কারণ দীর্ঘক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি, এই জন্য আমরা আবার ক্লান্ত হয়ে গেছি। তো দুপুরে আসলে এই জায়গাটা না, কারণ বিকালের জন্য ঠিক আছে, বিকালে পরিবেশটা আসলে খুবই সুন্দর, কারণ প্রাকৃতিক পরিবেশ, সেই সাথে বিকেলের মুহূর্তগুলো এখানে কাটানোর জন্য বেস্ট একটা প্লেস, এটুকু আমি বলতে পারি। কারণ যারা আসবেন তাদের মন অবশ্যই ভালো হবে, কারণ ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং যারা আত্মীয় স্বজনকে নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্লেস বলতে পারি আমি। কারা কিভাবে রিভিউ দিচ্ছে ঠিক জানি না, আমি আমার বেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি, এবং যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন। এখানে এসে 3 বন্ধুর সময়টা বেশ ভালো কেটেছে আমাদের। আশা করি আপনারা যারা আসবেন আপনাদেরও ভালো লাগবে, এবং যারা এসেছেন তাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমার ব্লগটি কেমন হয়েছে তা কমেন্টে জানানোর অনুরোধ রইল। আমি আমার মতো করে চেষ্টা করেছি, যদি ভালো লাগে তাহলে আমাকে বেশি সাপোর্ট করবেন। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।